হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি লাবনী আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কাছে দূরে যেখানে আছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমি প্রথমে মাছটি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মশলাগুলো এই যে এক এক করে আমি সব কড়াইতে দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর আমি আজকে ডিটেলস বললাম না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আমি একবারে মশলাগুলো দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো মাছের ভিতরে চলে যায়। আমি এর জন্য ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব এবং এরপরে আমি মরিচটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আমি এখানে সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, যার জন্য আমি কাঁচা মরিচটা অল্প দিয়েছি। এখন আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব, কারণ আজকে আমার বাসায় কোনো প্রকারের তরকারি নেই। এর জন্য আমি মাছে কোনো তরকারি দিইনি, কারণ সামনে ঈদ, আমি বাজারগুলো অল্প অল্প করে করছি। এর জন্য আমি আর তরকারি কিনে নেই, একবারেই শেষ হয়ে গিয়েছে। তাই আজকে আমি শুধু মাছই রান্না করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মাছের উপরে আমার তেলগুলো উঠে এসেছে। তার মানে যখন মাছের উপরে তেলগুলো ভেসে উঠবে তখন বোঝা যাবে যে আমার মাছটা হয়ে গিয়েছে, সেটা মাংসের ক্ষেত্রে হোক আর মাছের ক্ষেত্রে হোক। এখন আমি পরিমাণ মতো মাছের ঝোল দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমার বাসায় অনেক কাজ আছে। আর আপনারা জানেন, ঈদের আগে টুকিটাকি অনেক কাজই থাকে, যা বলার বাইরে। এত কিছু তো আর অন ক্যামেরায় দেখানো যায় না, কিছু কিছু কাজ অফ ক্যামেরায় করে নিতে হয়। এখন আমি ঝটপট সকালের জন্য আমি এই যে পুঁইয়ের শাক ভর্তা করে নিচ্ছি, কারণ আজকে আমি সকাল সকালই উঠে পড়েছি, কারণ আজকে আমার বাসায় অনেক কাজ। আর আপনারা কে কে পুঁইয়ের শাক ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন। আর আপুরা, আপনারা যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই একটা লাইক দিন। আমার ভিডিওটি লাইক দিলে আমি অনেক খুশি হব। আমার ভিডিওতে লাইক না দিয়ে প্লিজ 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 আপনারা কেউ যাবেন না। আর এখন আমি এই যে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পুঁই শাক ভর্তা এতটা ভালো লাগে বলার মতো না। আর এখানে আমার রাতের কিছু চচ্চড়ি বেঁচে গিয়েছিল, সেগুলো আমি এই যে সকালের জন্য রেখে দিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি মেশিনে কাপড়টা দিয়ে নিয়েছিলাম এবং অফ ক্যামেরায় আমি মেশিনে কাপড় বের করে আমি বারান্দায় নেড়ে দিয়েছি, কারণ এগুলো ঈদের আগে আমাকে গুছিয়ে নিতে হবে। আর বৃষ্টি হলে পরে এগুলো তো আমি কোনো কিছুই আর খেচে নেড়ে দিতে পারবো না। এর জন্য আমি কাপড় চোপড়গুলো আগে ভাগেই ধুয়ে রেডি করে নিচ্ছি। আর এখন এই যে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এর জন্য আমার মশলার যে কৌটাগুলো, সেগুলো আমি হালকা গরম পানি দিয়ে সামান্য পরিমাণে ডিটারজেন্ট দিয়ে আমি মশলার কৌটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং র্যাকগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। র্যাকগুলো ধুলা বালি পরে এতটাই নোংরা হয়ে গিয়েছিল যে বলার মতো না। এবং আমি ছোট র্যাকটাও, এই যে মশলার র্যাকটাও আমি ধুয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলার কৌটাগুলো কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এবং আমি রান্নাঘরটাও এর মাঝে আমি পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে রান্না করলে এতটাই তেল চিটচিটে পড়ে যে বলার মতো না। আমি তাই চুলা এবং জানালা সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এর মাঝে আমি আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।